11 বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে উড়ল বাংলাদেশের পতাকা। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন চট্টগ্রামের বাবর আলী। পেশায় চিকিৎসক হলেও ঘুরে বেড়ানো তার নেশা। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষে 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। 14 মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চূড়া অভিমুখে। অবশেষে রবিবার নেপালের সময় সকাল 8:30টায় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে উড়ান বাংলাদেশের পতাকা। লাস্ট নভেম্বর আমি তার সাথে নেপাল একটা এক্সপিডিশন করছিলাম, তখন সে যে পারফর্ম করলো এখানে, এরপর আমিও তাকে বলতে থাকলাম যে ইউ আর রেডি ফর এভারেস্ট। সো এরপর যেটা হলো সে হচ্ছে আমরা নেমে যাই। নেমে গিয়ে আমরা বিভিন্নভাবে টাকা পয়সা তো বিশাল একটা অঙ্কের ব্যাপার, এটা জোগাড়ের চেষ্টা করি। জোগাড় হয়ে গেল। এরপর এপ্রিলের 1 তারিখ সে রওনা দেয়। পেশায় চিকিৎসক হলেও ছোটবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ বাবরের। ছেলের এমন অর্জনে খুশি বাবরের বাবা মা। খুব সাংঘাতিক ব্যাপার, এটা আপনার জীবনের প্রথম এবং শেষ বিজয় মনে হয়। মানে এত বড় বিজয় আমি আর কোনোদিন অবজার্ভ করিনি এবং কল্পনা করিনি। ইনশাল্লাহ অনেক আনন্দ, ওই সংখ্যামুক্ত টানাম আর কি। অনেক আনন্দ। দেশবাসীর কাছে এখন সবার কাছে দোয়া চাই, ও আল্লাহর রহমত ওইখান থেকে যতক্ষণ নামি না আসে ততক্ষণ পর্যন্ত আমরা সংখ্যামুক্ত না। এভারেস্ট জয় করেই থামছে না বাবর। সব অনুকূলে থাকলে সোমবার ভোরে বাবর পৌঁছে যাবেন লোৎসে চূড়ায়। সেখানে এর আগে কোনো বাংলাদেশি ওঠেননি। আর এক অভিযানে দুটি 8,000 মিটার উচ্চতার শৃঙ্গে এর আগে কোনো বাংলাদেশিও চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলীর অভিযান বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে। বাবরের এভারেস্ট জয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় আনন্দের বন্যা। দীপ্ত বার্তা কক্ষ।